আজকেও শুক্রবার। আজকেও খুব তাড়াতাড়ি করে আমি এই যে এখনও আমার হাজব্যান্ড আর আমার ছেলে ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠে না। আমি রান্নাটা বসাইয়ে দিছি। রান্নাটা তাড়াতাড়ি করে, আমার চুলা একটা দিয়ে চুলা, মানে সকালে রান্না দুপুরে রান্না পেঁচাই যায়, খুব কষ্ট হয়ে যায়, আমার অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য তাড়াতাড়ি করে বসায় দিচ্ছি। এই যে লতিগুলো কেটে নিলাম, ইলিশ মাছ দিয়ে রান্না করব। লতি ছোট ছোট ইলিশ মাছ আছে না, ছোট ছোট ইলিশ মাছ, ওগুলো দিয়ে রান্না করব। ধুয়ে রেখে দিছি। আর এখানে এই যে ডাল বাগার দিবে এখন। মেন রোডে ওই পাশে কিসের জন্য শব্দ হইতেছে, বাইরে বেরিয়ে মেন রোডের শব্দটা এখানে আসে, দেখেন। ডালগুলো বাগার দিলে তাহলে লতিটা বসায় দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা দুপুরের রান্নাটা থেকে স্টার্ট করছি। দুপুরের রান্নাটা খুব তাড়াতাড়ি বসাইয়ে দিছি। যে গরম পড়তেছে, একটা চুলাতে একটা একটা করে বসাইছি রান্না। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মনে করে একটা লাইক দিবেন প্লিজ, মনে করে একটা লাইক দেন প্লিজ। এই যে আমার ডালগুলো এখন বাগার দিয়ে দেবো। কি শব্দটা হইতেছে ওই যে ওদিকে। যারা সব সময় আমার ভিডিও দেখেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য, প্রথমে একটা লাইক দিবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন যারা এসেছেন সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে যদি কোনো একটা অংশ ভালো লাগে ভিডিওটার, তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। ডাল বাগার দেওয়া হয়ে গেছে। আজকে আম নাই, আম ছাড়া টমেটো ছাড়া ডাল রান্না করলাম। কিছু করার নেই, কারণ এখানে এখন পাওয়া যাবে না ওগুলা কিছু, বিকেলবেলা ছাড়া। এই জন্য আমি রান্না করে ফেলাইছি। বিকেলবেলা আবার বসে থাকবো আমি ওই অপেক্ষায়। এই যে ডালগুলা বাগার দেওয়া হয়ে গেছে, এখন লতিটা বসাইয়া দিব। একটু বলক নিয়ে এসে তারপরে লতিটা বসাইয়া দিব। আমার ছেলেরে আমার হাজব্যান্ডেরে উঠাইয়া দিই, তারপরে বিছানা গোছানো লাগবে। গরমে কোনো কাজ করতে মন চায় না, কোনো কাজ না, অস্থির অস্থির লাগে, শরীর খারাপ লাগে। সবাই মনে করে একটা লাইক দিবেন প্লিজ প্লিজ। এই যে ডালগুলো এখন নামিয়ে আমি লতিটা দিয়ে দেব। ডাল হয়ে গেছে। পানিগুলো আমি একেবারে সকাল 5টা বাজে উঠে তারপরে আমি ফুটাইয়ে রেখে দিছি। ওগুলো সাইকে এগুলো সাইকে রাখছি, এগুলো ফুটাইয়ে রেখে দিছি, কারণ পানি ঠান্ডা হইতে চায় না সহজে, এই জন্য। এখন আমি লতিটা বসাইয়া দিব। লতিটা আমি একটু হালকা ভাপ দিয়ে নেব, কারণ লতি যদি চুলকায়, এই জন্য
আমার হাজবেন্ড ঘুম থেকে উঠছে, ব্রাশ করতেছে। এখন একটু হালকা ভাপ দিয়ে নিলে তাহলে আমার কাছে সুবিধা মনে হবে, আর গলা চুলকানের ভয় থাকবে না। লতিগুলা আমার বাফানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। লতিতে ঝোল দেওয়ার জন্যে আমি একটু গরম পানি করে নিব। আর এই যে এই ইলিশ মাছগুলা দিয়ে আমি লবণ দিয়ে ধুয়ে লবণ দিয়ে মাইখা রেখে দিছি। এই ইলিশ মাছ দিয়ে লতি রান্না করব। ইলিশ মাছ যদি ধুয়ে লবণ দিয়ে মাইখা রাখা হয় না, কারণ বরফের মাছ তো, এই জন্যে আমি ধুয়ে লবণ দিয়ে মাইখা রাখি, তাহলে রান্না করার সময় খেতেও মজা লাগে এবং ঘ্রাণও করে। যেহেতু আমরা বড় বড় ইলিশ মাছ খেতে পারবো না, এগুলার এইভাবে খেতে হয়। এই যে লতি তরকারিটা বসায় দিলাম। গরম পানি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে তাহলে তাড়াতাড়িও হয় এবং মজাও হয়। এই জন্য আমি আগে গরম পানিটা করে নিলাম। মেরা বউ, কি বাতাস, দরজা খুলছো যে? দক্ষিণা বাতাস। এই যে আমি কিন্তু ইলিশ মাছ ভেজে রান্না অতটা করি না। আমি বেশিরভাগই ছোট হোক আর বড় হোক, এভাবে আমি কষিয়ে তারপরে রান্না করি। ইলিশ মাছ কষিয়ে খেতে অনেক মজা। আর ভাজা ইলিশ মাছ এমনিতে ভাজাটা খেতে মজা, আবার ভেজে রান্না করলে না, ওইটা আমার কাছে বেশি একটা মজা লাগে না। আমি এইভাবেই রান্না করি। যে যেরকম ভালো লাগে, যার কাছে যেরকম ভালো লাগে বা যেরকম খায় ওরকম করে। আমার কাছে মনে হয় আমার কাছে এরকমই ভালো লাগে। এই জন্য আমি সব সময় ইলিশ মাছটা কষিয়ে তারপরে রান্না করি। আমার খুব পছন্দ ইলিশ মাছ কষিয়ে রান্না করাটা। এখন আমি কতক্ষণ এই যে পানি দিয়ে ভালো করে কষাবো ইলিশ মাছগুলা। তারপরে ইলিশ মাছ উঠাইয়া, যাতে না ভেঙে যায়, উঠাইয়া রেখে দিয়ে তারপরে আমি লতিগুলা দিয়ে দেব। এই যে কষানো, এভাবে আমি এক সাইডে মাছগুলা রেখে দিয়ে তারপরে এইভাবে কষাচ্ছি। লতিগুলো এইভাবে কষিয়ে হালকা করে জল দেব। মিনি জ্বালাইতেছি। আমার মিনিটা খুব জ্বালাইতেছে। আজকে সকালের নাস্তাটা হোটেল থেকে নিয়ে আসছে। এই শুধু ডাল না সবজিও আছে? সবজি পাকায় না, শুধু ডাল দিছে। শুধু ডাল দিছে, সবজি দেয় না? ডাল ভাজি মিলিয়ে দিছে, সবজি দাও। এই যে পরোটা নিয়ে আসছে। মিনি এখানে আসার জন্য পাগল হয়ে গেছে, দেখো। এ ফাইম, আসো আসো, কই আসো, আসো মিনু, আসো আসো, বৃষ্টি আসবে। লতি তরকারি হয়ে গেছে। তারপরে এই যে করলাটা কেটে রেখে দিছি, পেঁয়াজও কেটে রেখে দিছি, আর এদিকে মাংসগুলা হাতে মেখে তারপর বসায় দিছি। আকাশটা খুব কালো হয়ে গেছে, গুড়ি মানে ছোট ছোট বৃষ্টি পড়ে। রাস্তা ভিজে না, যেরকম বৃষ্টি পড়ে ওরকম রাস্তা ভিজে না।
মিনু, আমার মিনিটে যাইতেছে গা। আসো। এই যে দেখেন, ওই যে, এই যে মিনু, এই যে তাকাও তাকাও। আমার ছেলে নিচে থেকে ডাকতাছে। ছেলেটা নিচে আসবে তো, এই জন্য ভাবলাম ওরে একটু কষানো মাংস দিব। ও আবার কষানো মাংসটা খেতে খুব পছন্দ করে। এই যে আমরা এখন দুপুরে খাবার খাবো। মসজিদ থেকে এসে গেছে ছেলে আর হাজবেন্ড। কি কি রান্না করলাম, এই যে গরু মাংস ঝোল ঝোল করে, করলা ভাজি, করলা ভাজি তো থাকবেই গরমকালে। এই যে ডাল, আম ছাড়া, আজকে আম ছাড়া তারপর ডাল রান্না করছি। আর এই যে লতি, ইলিশ মাছ দিয়ে। এই যে ভাত, এখানে কয়টা ভাত রয়ে গেছে, এগুলা খেয়ে তারপরে ওগুলা যদি খেতে পারে নিবে। আমি কিন্তু রাত্রে সহ একসাথে ভাত রান্না করি। রাত্রে আমি আর রান্নাঘরে যাই না। গরমকালে ঠান্ডা ভাত খেলে কিছুই হয় না, শীতকাল তো না। এই হলো আমার আজকে দুপুরের রান্না। এখন আমরা তিনজন মিলে খাবো। আর বাহিরে কিন্তু বৃষ্টি হবে, আকাশে ডাকে। ফাহিম আসো, ফাহিম। এই যে ছোট ছোট বৃষ্টি পড়তেছে, সে দুপুর থেকে যে মেঘলা মেঘলা করতেছে। এমনি সকাল থেকে রোদ উঠে নাই আজকে, না আজকে কিন্তু রোদ উঠে নাই, মেঘলা মেঘলা করছে। পরে কিছুক্ষণ আগে দুপুর 1টার দিকে মনে হয় ওই বৃষ্টিটা পড়ছে, যে 1টার দিকে একটু বৃষ্টি পড়ছিল, এখন আবার ছোট ছোট বৃষ্টি পড়তেছে। আর মিনি দেখেন ওই বিল্ডিং এর সান সাইডে যাইয়া শুয়ে আছে। মেঘে কি ডাকা ডাকতাছে, মনে হচ্ছে একেবারে অনেক বৃষ্টি আসবে। ফাইম ডাল নিও। মশা, হ্যাঁ, দিনেও, দিনের বেলাও মশা ধরে। আমার ছেলের অনেক মশা ধরে। এই ভিডিওটা আমার মাগরিবের সময়ে হয়ে আসছে, তখনকার ভিডিও। ওইখানে আমি একটু বারান্দাটা ঝাড়ু দিয়ে দিব। তারপরে এই যে বারান্দা দরজার সামনে দিয়ে একটু ঝাড়ু দিয়ে তারপর বারান্দা যাব। আর প্রতিদিন বিকালবেলায় আমি বারান্দা ঝাড়ু দিই। ওদিকে আমার হাজব্যান্ড অজু বানানোর জন্যে, অজু করার জন্যে চলে গেছে, মসজিদে যাবে। তারপরে আমি আবার বারান্দাটা ঝাড়ু দিয়ে তারপর দরজা জানালা সব কিছু আটকাইয়ে দিব। আর আজান দেওয়ার আগে দিয়ে দরজা জানালা আটকাইয়ে দেওয়া ভালো, আটকাইয়ে রাখলে অনেক ভালো। এখানে এই যে আমি আর আমার হাজব্যান্ড একটু গল্প করতেছিলাম। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।